ডাইন হাতে খাইতে পারি না, লিখতে পারি না, আমার খুব কষ্ট। আমি যখন দোয়া করি আমার মতন নিচে যেতে আর কোনো আমার মতন ভয় হয় না। আমার টাকা দিয়ে আমার মতন যত ভুক্তভোগী আছে ওদের টাকা তাদেরকে আমি তাদের মাঝে বিলিয়ে দেবো। আমি ওদিনকে অফিস ঝাড়ু দিয়ে বসে রয়েছি, পরে মালিকে এসে বলতেছে যে ভিতরে গিয়ে কাজ কর। পরে বলছে যে না আমি কাজ করবো না। রাজু ম্যানেজার আমার ঘাড় ধরে নিয়ে ওয়ার্কশপের ভিতরে নিছে, নিয়ে স্বপন মিস্ত্রির কাছে দিচ্ছে। স্বপন মিস্ত্রি বলতেছে যে আমি কাজ করতে। পরে বলছে যে না আমার আব্বা আমার এই কাজে দিচ্ছে না, আমি কাজ করবো না। পরে আমার নাকি মুখে থাপ্পড় মারে। পরে আমি বলছি যে আমি আব্বা আমার এই কাজে দিচ্ছে না, আমি এই কাজ করবো না। পরে জুম্মন মিস্ত্রি বলছে যে আমার আব্বা আম্মুরে নিয়ে খারাপভাবে গালাগালি করে। পরে বলছে যে আগে তোর বেতন ধরছে না, এখন তোর বেতন ধরছে, এখন তোর সব কাজ করতেই। পরে আমার পিঠে হাত দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়ে যখন মেশিনে কাজ করতে যাই তখন আমার মেশিনে হাত টেনে নেয়। তারপর ওইখান থেকে আমার টাইনা এসে করে নিয়ে বাথরুমে চিপে আমার 1.5 ঘন্টা মুখ চাপা দিয়ে বসে রয়েছে। পরে বলছে যে আমার আব্বা মোরে ডাক দেন। পরে আমি আর কিছু বলতে পারি। আজকে নঈম তার যন্ত্রণার কিছুটা লাঘব হবে, যন্ত্রণার তো লাঘব হবে না। ডান হাতের দিকে তাকাইলে আপনি বুঝেন তো তার ডান হাত নাই। এই বেদনা, এই কঠিন যন্ত্রণা কি ভোলা যায়? সে ডান হাত দিয়ে ভাত খেত, লেখতো, কত খেলাধুলা করতো, এখন সে কিছুই করতে পারে না। 30 লাখ টাকা কিছু না। এটি সেপ্টেম্বরের 2020-এ ভৈরবে এই ঘটনাটা ঘটে। ঘটনা তো আমরা বলবো যে এটা অ্যাক্সিডেন্টও না, এটা ওয়ান কাইন্ড অফ হত্যা চেষ্টা। তখন কোভিড, ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওরা কিন্তু অনেক বড় একটা কারখানা। আপনার লেদ মেশিন টেশিন দিয়া এরা জাহাজ ভাঙা, জাহাজ গড়া এগুলোর কাজই করে নদীর পাড়ে। কোভিডে যখন সব বন্ধ ছিল, লোকজন যখন চলে গেছে, এই লোভী এই কারখানার মালিক সে নঈমকে জোর করে ওই কাজে লাগিয়েছে। নঈম যেতে চায়নি, তারপরও তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। ওই কারখানার 2-1 যারা ছিল তারা জোর করেছে, তারা মেরেছে। লেদ মেশিনে কাজের ওই দিন 10-15 মিনিটসের ভিতরেই হি লস্ট হিজ হ্যান্ড, রাইট হ্যান্ড, ডান হাতটা যেই হাতে সে লিখতে পড়তো। 1-1.5 মিনিট তার সেন্স ছিল। বাবা মাকে খবর দেওয়া এটা বলছে সেন্সলেস হয়ে গেছে। এরপরে বিভিন্নখানে নিল, প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল না। তাদের নিঃস্বত, তারা একদম দরিদ্র শ্রেণীর, এই ইয়াকে প্রপার ট্রিটমেন্টও দিচ্ছে না। তখন আবার এই হাইকোর্টে এসে ডাইরেকশন নিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা হলো। 4 বছর এই কোর্টের বারান্দায় এই মামলাটি, এবং এই মামলাটি ঘুরানোর পিছনে এই যে তৎকালীন কামরুল ইসলাম, যে খাদ্যমন্ত্রী গম কেলেঙ্কারির এই কামরুল ইসলাম সাহেব 100 দিনের মতো সময় নিয়েছে, ঘুরিয়েছে যাতে এই মামলাটা না হয়। তখন তো তাদের ক্ষমতা সবখানে। অবশেষে ভালো একটা রায় হলো এবং তাকে মাত্র 30 লাখ টাকা দিতে বলেছে, 2টা FDR-এর মাধ্যমে ইনস্টলমেন্ট করে দেওয়া হয়েছে। এই কারণে তারা বলছে আমরা অ্যাপিল করবো না, টাকাটা দিয়ে দেবো, আমাদের ইনস্টলমেন্ট করে দেন। 7,000 টাকা মাসে মাসে দিতে বলছে, তাও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নঈমের কিচ্ছু না করে আদেশ পাওয়ার 107 দিন পরে সিপি ফাইল করে ফেলে রেখেছে। এবং আমরা আমাদের উদ্যোগে দরখাস্ত দিয়া, আমার কাছে আসলে মামলাটা এসেছে আপনাদের মাধ্যমে, যে প্রবণ করার জন্য বিনা পয়সায়। তো আমার খুব কষ্ট হলো, মায়া হলো, আমি মামলাটা নিলাম। আমি মাননীয় প্রধান বিচারপতির ফুল কোর্টে আমি 3 দিন মেনশন করেছি। এরপরে চেম্বার জাজ হয়ে মামলাটা খুব টাফে এসছে। মাননীয় চেম্বার জাজ এটার গুরুত্ব বুঝে টাফে দিয়েছেন। গতকালকে মামলাটা লিস্টে এসছে। আদার সাইডের ফজলুর রহমান সাহেব সময় নিয়েছেন। আজকেও সময় নিতে গেলে আমরা সময়ের বিরোধিতা করি। কোর্ট শুনে, কোর্টও হতবাক, কোর্টও এটা একটা মর্মান্তিক ঘটনা। ওনারা এটা দেখে এটা এতদিন কন্টেম্পটে কেন আমরা করিনি এটাও বলেছে। এবং কোর্ট বলেছে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। এই ধরনের ঘটনা অনেক সেন্সিটিভ, শিশুশ্রমগুলো আমাদের দেশে ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রমগুলো, আর গরিব লোকগুলো বাধ্য হয়ে তাদের সন্তানদেরকে দেয়। এখন আমাদের রাষ্ট্রের তো দায়িত্ব আছে। আমাদের রাষ্ট্র এটা যদি দায়িত্ব নেয়, কলকারখানা অধিদপ্তর যদি প্রপারলি কাজ করে, প্রপারলি কাজ হচ্ছে না, আমরা এটাই দুঃখ আমাদের। তো আমরা আজকে নঈম তার যন্ত্রণার কিছুটা লাঘব হবে, যন্ত্রণার তো লাঘব হবে না। ডান হাতের দিকে তাকাইলে আপনি বুঝেন তো তার ডান হাত নাই। এই বেদনা, এই কঠিন যন্ত্রণা কি ভোলা যায়?
সে ডান হাত দিয়ে ভাত খেত, লিখতো, কত খেলাধুলা করতো, এখন সে কিছুই করতে পারে না। 30 লাখ টাকা কিছু না, উন্নত দেশে হলে এগুলো 30 কোটি টাকা হতো এবং রাষ্ট্র দায়িত্ব নিত। যদি যিনি এই কাজে জড়িত, যার কারণে হয়েছে, সে যদি দিতে না পারতো, উন্নত দেশে রাষ্ট্র এটা দেয়। আজকে আপিল বিভাগ এটা সব শুনে এবং মালিকের যে অ্যাবিলিটি আছে, আমরা পত্রিকায় আমরা ফটোগ্রাফ দেখিয়েছি, 6 তলা বিল্ডিং, তার কোটি কোটি টাকার মেশিনারিজ, এগুলো দেখিয়েছি। এগুলো সব দেখিয়ে আমরা বলেছি যে তার অ্যাবিলিটি আছে দেওয়ার জন্য। তার এগুলা সে এই যে ধানাই পানাই, এই যে লোকাল শব্দে আমরা বলি, সে যে এই যে লুকোচুরি খেলতেছে, না দেওয়ার ফন্দি ফিকির করতেছে, এগুলো বন্ধ করতে হবে। কোর্ট সাথে সাথে ডিসমিস করে দিয়েছে। হাইকোর্টের আদেশটা বহাল আছে, যদি না দেয় কন্টেম্পটের আওতায় আনা হবে এবং কলকারখানা অধিদপ্তর আছে, ওরা ওদের আইনগত ব্যবস্থা নেবে এবং একটা ক্রিমিনাল মামলা হয়েছে, চার্জশিট অলরেডি হয়ে গেছে, সেখানেও তার শাস্তি হবে। তো সুতরাং আশা করি সে আর ধানাই পানাই করবে না, ঘুরাবে না। এর প্রতি সিম্পেথি দেখিয়ে, মমতা দেখিয়ে টাকাটা দিয়ে দিবে, তার অ্যাবিলিটি আছে। হ্যাঁ, ওইটা পার হয়ে গেছে, এখন এটা কালকেই দিতে হবে, পরশু দিতে হবে। আর যদি না হয় তাহলে তাদের আবার যন্ত্রণা, আবার কোর্টে আসতে হবে, আবার দরখাস্ত দিতে হবে, আর কন্টেম্প করতে হবে। দুষ্ট লোকরা যাই করে। না, শিশুশ্রম এটা তো কম্পেনসেশনের মামলা। শিশুশ্রমের আলাদা মামলা হয়েছে, ওখানে চার্জশিট হয়েছে, ওখানে তার বিরুদ্ধে রায় হয়েছে। না, কে ডিসমিস করে দিয়েছে, শুধু হাইকোর্টের আদেশটা বহাল থাকবে। আর কলকারখানা অধিদপ্তরের যে মামলা হয়েছে, ওখানে তার সাজা হয়েছে, জরিমানা হয়েছে।